গাজায় নতুন করে একদিনে ৯৫ ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ইসরায়েলি হামলার মৃতের সংখ্যা ছাড়ালো ৫৭,৬০০। এদিকে হোয়াইট হাউসে ২৪ ঘন্টায় দ্বিতীয়বারের মতো গাজায় যুদ্ধবিরতি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার সন্ধ্যায় ওই বৈঠকে কোনো গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে জাতিসংঘ জানিয়েছে গাজার প্রায় প্রতি ৩ জনের মধ্যে একজন কয়েকদিন ধরে না খেয়ে আছে। এতে আরও বেশি মানুষের জীবন অনাহারের ঝুঁকিতে পড়েছে। গাজায় মানবিক সহায়তা প্রচেষ্টায় বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে জাতিসংঘ। ইসরায়েলি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা অনুসারে সমস্ত ক্রসিং খুলে দিতে আহ্বান জানান জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। একে আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।